গৃহযুদ্ধে বিপর্যস্ত মিয়ানমারের রাখাইনে ত্রাণ পাঠাতে জাতিসংঘের তত্ত্বাবধানে মানবিক করিডোরের প্রস্তাবে নীতিগত সম্মতি দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে মিয়ানমারের বেসামরিক লোকদের জন্য করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কোন ভিত্তিতে নিচ্ছে তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, এ ধরনের স্পর্শকাতর বিষয়ে অন্তর্বর্তী সরকারের একক সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি। তাদের আশঙ্কা, মিয়ানমার সরকারের পাশাপাশি বিদ্রোহী আরাকান আর্মি এবং আঞ্চলিক শক্তিগুলোর সম্মতি না থাকলে এই করিডোর ভবিষ্যতে সামরিক ও নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। রাখাইন এখন আরাকান আর্মির দখলে, তবে জান্তা সরকার রসদ সরবরাহের পথ বন্ধ করে রেখেছে। জাতিসংঘ করিডোরের মাধ্যমে ত্রাণ পাঠাতে চাইলেও সেটা আদৌ বেসামরিকদের কাছে পৌঁছাবে কিনা তা নিয়েও রয়েছে সংশয়। সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে, করিডোর ব্যবস্থাপনার পূর্ণ নিয়ন্ত্রণ বাংলাদেশে না থাকলে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। এমনকি করিডোর অস্ত্র বা মাদক পাচারের রুটেও পরিণত হতে পারে। রোহিঙ্গা ইস্যু নিয়ে কাজ করা গবেষকরা বলছেন, বিষয়টি নিয়ে সরকার কী শর্তে সম্মত হয়েছে, কারা আলোচনায় আছে কিংবা করিডোর দিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ থাকবে কিনা এসবই অজানা। এদিকে চীনের সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামী রাখাইনে স্বাধীন আরাকান রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে। এতে করে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন অনেকে। বিশেষজ্ঞদের মতে, করিডোরের মাধ্যমে রোহিঙ্গা অনুপ্রবেশ আপাতত কমলেও দীর্ঘমেয়াদে এটি বাংলাদেশকে সামরিক ও কূটনৈতিক চাপে ফেলতে পারে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।